এশিয়ায় 4 দেশে বন্যা ভূমিধসে নিহত হাজার ছাড়াল। এশিয়ার 4 দেশে ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসব দুর্যোগ কয়েকটি দেশে গত রোববার সন্ধে থেকে কমে এসেছে। এ পরিস্থিতিতে আক্রান্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম বাড়ছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 4 দেশে মৃত্যুর সংখ্যা 1140-এর বেশি বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা। উভয় দেশ আহত ও বন্যা দুর্গতদের উদ্ধার ও সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করেছে। মালয়েশিয়ার ক্ষয়ক্ষতি কম হলেও থাইল্যান্ডে প্রাণহানি 100 ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এসব দেশে টানা ভারী বর্ষণ শুরু হলেও এই দুই অঞ্চলে আবহাওয়ার পৃথক কারণে তা হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ সময়ে প্রায় পুরো শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি হলেও বাকি 3 দেশে তা হয়নি। ইন্দোনেশিয়ার সুমাত্রার বড় অংশ, দক্ষিণ থাইল্যান্ড ও উত্তর মালয়েশিয়ায় ভারী বৃষ্টি হয়েছে। গতকাল পর্যন্ত ইন্দোনেশিয়ার অন্তত 604 জন নিহতের খবর জানা গেছে। দেশটিতে গতকাল পর্যন্ত 500 জনের বেশি নিখোঁজ রয়েছেন। কিন্তু দেশটির সরকার উদ্ভূত পরিস্থিতিতে গতকাল পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেনি। শ্রীলঙ্কা আন্তর্জাতিক সহায়তার ঘোষণা দিলেও ইন্দোনেশিয়া তাও করেনি। তবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সামরিক হেলিকপ্টার ও জাহাজ ব্যবহার করছে। গতকাল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোর সুবিয়ান্ত বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে উত্তর সুমাত্রায় যান। তিনি বলেন, আশা করা যায় খারাপ সময় কেটে গেছে। 2018 সালের সুলাবেসিতে ভূমিকম্প ও সুনামির পর চলমান দুর্যোগ ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। ওই দুর্যোগে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছিলেন। বন্যার পণিবন্দী মানুষ উদ্ধার করতে হেলিকপ্টার ব্যবহার করছে শ্রীলঙ্কা। ডিটুয়া ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড শ্রীলঙ্কায় গতকাল পর্যন্ত অন্তত 366 জন নিহত হয়েছেন। গতকাল পর্যন্ত আরও অনেকে নিখোঁজ রয়েছেন। রোববার দিবগত রাতে রাজধানী কলম্বোতে বন্যার পানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তবে গতকাল সকাল থেকে পানি কমতে শুরু করেছে। কিছু দোকান ও অফিস খুলতে শুরু করেছে। শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষয়ক্ষতি পুরোপুরি এখনও বোঝা যাচ্ছে না, কারণ ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধার কার্য চালাতে বেগ পেতে হচ্ছে।